আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি ইকরামুল কবির টিপু, সত্যকণ্ঠে আপনাদের স্বাগত। বহুল আলোচিত বাংলা প্রবাদ, কয়লা ধুলে ময়লা যায় না। প্রবাদ হলেও কথাগুলো সঠিক। আমাদের পুলিশ বাহিনীকে নিয়েও এমন কিছু কথা জনমনে দীর্ঘদিন ধরে গেঁথে আছে। আর সেটি হলো, পুলিশ কি আদৌ জনগণের পুলিশ হয়ে উঠবে, নাকি পুলিশই থাকবে? এর বহুবিধ কারণ রয়েছে। পুলিশি আচরণ জনগণের সঙ্গে সে সামন্ত যুগের জমিদারদের পাইক পেয়াদাদের মতো ধরে নিয়ে মনের খুশি মতো নির্যাতন, তারপর নানা অভিযুক্ত করে মামলা ঠেকে দেওয়া, আদালতে প্রেরণ, তারপর কারাগার। এটি আমরা দীর্ঘদিন ধরেই দেখে আসছি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সারা দেশের অভিযান চালানো হয়। ফরিদপুরে তমাল মির্জা নামক এক যুবককে তার বাসার সামনে ধরে নিয়ে পুলিশ অভিযোগ করে তার কাছে গাঁজা পাওয়া গেছে। ভালো কথা, সে অভিযুক্ত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তাকে আদালতে পাঠানো হবে। কিন্তু পরদিন তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রামের সাতকানিয়ায় এক যুবলীগ কর্মীকে ধরে নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে 2014 সালে একটি বিস্ফোরক দ্রব্যের আইনের মামলা ছিল। এটা পুলিশের ভাষ্য। কিন্তু সেই যুবলীগ কর্মী, সেই যুবক তিব্বি এলাকায় ছিল। এতদিন তাকে ধরে নিয়ে যাওয়া হয়নি, এতদিন তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হলো, কারাগারে অসুস্থ হলো এবং হাসপাতালে নেওয়ার পর তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করলেন। রাজধানীর তুরাগ এলাকায়ও আরিফুর রহমান নামে এক ছাত্রলীগ কর্মীকে ধাওয়া করে পানিতে ফেলে দেওয়া হয়। তাকে আর পানি থেকে উঠতে দেওয়া হয়নি। পুলিশ সদস্যরা তাকে তীরে ভিড়তে দেয়নি। সেই যুবকটির লাশ, সেই ছেলেটির লাশ। পুলিশের বিরুদ্ধে এমন অভিযোগ হরহামেশাই শোনা যাচ্ছে। হেফাজতে মৃত্যু। পুলিশ যখন যাকে খুশি ইচ্ছামাফিক ধরে নিয়ে যাবে, কেউ কিছু বলবে না, কেউ কিছু বলতেও পারবে না, প্রতিবাদেরও কোনো ভাষা নেই। বললেই তাদের সবচেয়ে বড় অস্ত্র সরকারি আইনে সরকারি কাজে বাধা প্রদান, দণ্ডবিধির জন্ম ধারা প্রয়োগ। এটি দেশের মানুষ বহু বছর যাবৎ প্রত্যক্ষ করে আসছে। এখানে একটি বিষয় উল্লেখ না করলেই নয়, এই পুলিশি নির্যাতনের প্রতিবাদেই গড়ে উঠেছিল
অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন 1983 সালে একজন পেশাদার সাংবাদিক সোহরাব হোসেন, তাকে গুলিস্তান এলাকা থেকে পুলিশ একটি রিপোর্ট করার কারণে তাকে ধরে নিয়ে যায়, রমনা ধরায়। তাকে ধরে নিয়ে তার মুখে বাংলা মদ ঢেলে তাকে ওয়াশ করার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। অথচ ওয়াশ করার পরে দেখা যায় তার পাকস্থলীতে কোনো মাদকের অস্তিত্ব পাওয়া যায়। তখন অপরাধ বিষয়ক প্রতিবেদক যারা ক্রাইম রিপোর্টার, ক্রাইম বিট করতেন, তারা সংঘবদ্ধ হন যে না, পুলিশের এই নির্যাতনকে প্রতিবাদ করতে হবে, তাছাড়া নিজেদের সংগঠিত হবে। এর আগে পরে পুলিশ অনেক নির্যাতন করেছে। সৌভাগ্যবশত সেই ক্রাইম রিপোর্টারদের মধ্যে আমি এবং বন্ধু খান মোহাম্মদ সালেহ সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে উপস্থিত ছিলাম। তো আমার 4 দশকেরও বেশি সময় সাংবাদিকতা জীবনে, পেশাগত জীবনে দেখেছি পুলিশকে ওর কাছ থেকে দেখেছি ধরে নিয়ে নির্যাতন, ধরে নিয়ে মিথ্যা মামলা। আমরা এর অনেক প্রতিবাদ করেছি, কিন্তু পুলিশ বিষয়গুলোকে আমলেই আনেনি। আমরা বিভিন্ন সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি, ঢাকা মহানগরের কমিশনার, বিভিন্ন জনের ডিসিদের সঙ্গে কথা বলেছি, আইজি সাহেবের সঙ্গে কথা বলেছি, এবং মন্ত্রণালয়েও বিষয়গুলো আলোচিত হয়েছে, এবং সরকারের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় সভা সেমিনারে আলোচনা হয়, কিন্তু পুলিশের পরিবর্তনের কোনো লক্ষণ নেই। পুলিশ কখনোই জনগণের পুলিশ হয়ে উঠতে পারেনি। এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখের এবং লজ্জার। কারণ 1971 সালের মহান মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে উঠেছিল রাজারবাগ পুলিশ লাইন থেকে। মুক্তিযুদ্ধে যাদের যুদ্ধগাথা ইতিহাস, সেই পুলিশ বাহিনীর কতিপয় সদস্য প্রায় প্রতিনিয়তই এ ধরনের নানা কর্মকাণ্ড জড়িয়ে পড়ছেন, যা সমগ্র পুলিশ বাহিনীকে কলঙ্কিত করছে। এই হেফাজতে মৃত্যু এর দায় কার? উনি আওয়ামী লীগ করলে ওনাকে মেরে ফেলতে হবে, ওনাকে ইচ্ছা মতো পিটাতে হবে? অতীতেও আমরা দেখেছি। আওয়ামী লীগের দীর্ঘ 17 বছরের শাসনামল আমরা দেখেছি পুলিশ বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে নির্যাতন করেছে, অনেকের হেফাজতে মৃত্যু হয়েছে। আজ এখনও যদি পুলিশের সেই চরিত্র বহাল থাকে, বজায় থাকে, তাহলে সাধারণ মানুষ নিরাপত্তাহীন হবে। চারদিকে ছিনতাই, সন্ত্রাস, অপরাধ দিনের পর দিন বাড়ছে। পুলিশ সে সমস্ত সামাল দিতে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে, কিন্তু প্রতিদিন শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হচ্ছে, যাদেরকে গাঁজা, মাদক সেবন ইত্যাদি অভিযোগে অভিযুক্ত করে আদালতে পাঠানো হচ্ছে। আদালত থেকে তারা জামিন নিয়ে বেরিয়ে আসছে। এদের অধিকাংশই নিরপরাধ। কারণ আমার দীর্ঘ পেশাগত
জীবনে আমি আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সাথে কাজ করেছি। ক্রাইম রিপোর্টার হিসাবে কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি, পুলিশ বাহিনীর সদস্যদের মানসিক পরিবর্তন আনতে হবে, জনগণের পাশে দাঁড়াতে হবে, জনগণের সেবা করতে হবে। যদি তা না হয় তাহলে পুলিশের প্রতি মানুষের ঘৃণা এবং ক্ষোভ বাড়তেই থাকবে, এবং এই ক্ষোভের বিস্ফোরণ খুব লজ্জাজনক, খুব দুঃখজনক। মানুষ পুলিশকে সহায়তা করবে, পুলিশ মানুষকে সহায়তা করবে। সারা বিশ্বে পুলিশ বাহিনীর সদস্যরা জনগণের বন্ধু হয়ে ওঠে। আমরাও চাই আমাদের দেশের পুলিশ বাহিনীর সদস্যরা জনগণের পুলিশ হোক। কোনো দল, কোনো ক্ষমতাসীন ব্যক্তি হুকুমে যেন পুলিশ নিরীহ লোকদের হেফাজতে নিয়ে মেরে ফেলার দায় বহন না করে। আজ এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।